হাতে বুদ্ধি তার ছাপ। গোপাল ভাঁড়, আরে গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের সে তো সবার হরে সেরা। কিরে গোপাল, হাঁ করে কি দেখছো? আমার নতুন পোশাকটা দেখে চোখ ধাঁধিয়ে গেল তো? একেবারে রাজকীয় ব্যাপার। পোশাক তো দিব্যি মন্ত্রী মশাই, কিন্তু একটা কথা শুনেছেন? বাজারের ওই কোণের বুড়ো জ্যোতিষী বলছিলেন, যার বুদ্ধিতে জং ধরে যায় তার নাকি হঠাৎ হঠাৎ হাত পা কাঁপতে শুরু করে, আর সেটা থেকে বাঁচতে হলে তাকে লোকালয়ে নাগিন ডান্স করতে হয়, নয়তো মাথাটা চিরতরে কাজ করা বন্ধ করে দেয়। বলো কি, জং ধরা? কিন্তু আমি বুঝবো কি করে আমার বুদ্ধিতে জং ধরেছে কিনা? ওই দেখুন মন্ত্রীমশাই, আপনার কানের কাছে মৌমাছি ঘুরছে, লক্ষণ তো ভালো ঠেকছে না। আপনি কি হাত পায়ে একটু ঝিঁঝি ধারা অনুভব করছেন? হ্যাঁ গোপাল, আমার পা কেন জানি কাঁপছে, হাতটাও কেমন অবশ লাগছে। ওরে বাবা, আমার বুদ্ধিতে কি তবে সত্যিই জং ধরলো? আর দেরি করবেন না মন্ত্রীমশাই, ওই যে দেখুন বাজারে লোক জমে গেছে। বুদ্ধিকে বাঁচাতে এখনই শুরু করে দিন। মনে রাখবেন, যত অদ্ভুত ডান্স হবে বুদ্ধি তত তাড়াতাড়ি ফিরে আসবে। আমার বুদ্ধি জং ধরিস না, ফিরে আয় রে, ফিরে ফিরে আয় রে, করতে ছেলে পায় রে, আমার চতল দেখো না সে বাস রে। আমার বুদ্ধি জং ধরিস না, ফিরে আয় রে, ফিরে আয়, ফিরে আয় রে, ফিরে আয়, পিছে ফিরে আয় রে, ফিরে ফিরে আয় রে, ফিরে আয়, পিছে ফিরে আয় রে। গোপাল, এবার মনে হচ্ছে মাথাটা একটু হালকা লাগছে। জং কি ছেড়েছে? জং ছেড়েছে কিনা জানি না মন্ত্রী মশাই, কিন্তু আপনার মান সম্মানটা যে ধুলোয় মিশেছে সেটা নিশ্চিত। মানে আসলে আপনার কানের কাছে মৌমাছিটা এমনিই উড়ছিল, আপনার বুদ্ধি নয়। আপনার নতুন পোশাকটা দেখেই আসলে মৌমাছিরা ভেবেছিল ওটা কোনো বড় ফুল, আর আপনার ডান্স দেখে তো জং কেন, সাক্ষাৎ যমরাজও ভিড়মি খাবেন। ওরে, আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে দেখে নেব।